নমস্কার, আমি আচার্য কেষ্ট শাস্ত্রী। আশা করি তারা মায়ের কৃপায় সবাই ভালো ও সুস্থ আছেন। বড়দের আমার প্রণাম, ছোটদের ও সমবয়সীদের আমার শুভেচ্ছা ভালোবাসা। আজ আমি মাঙ্গলিক দোষ সম্বন্ধে কিছু কথা বলবো, আপনারা শুনতে থাকুন। ভৌম অর্থাৎ মঙ্গলের আর এক নাম। এই মঙ্গল যদি রাশি চক্রে লগ্নে চতুর্থে, সপ্তমে, অষ্টমে বা দ্বাদশে অবস্থান করে তাহলে আমরা বলে থাকি ভৌম দোষ বা মাঙ্গলিক দোষ। এই মাঙ্গলিক দোষ কাটানোর উপায় আছে, কিন্তু যদি ওই মঙ্গল জন্মছকে কোন নক্ষত্রে অবস্থান করেছে সেটা আগে দেখা উচিত। নবতারা চক্র অনুসারে ওই মঙ্গল যদি বিপদ, বদ ও প্রত্যারী নক্ষত্রে অবস্থান করে তাহলে মাঙ্গলিক দোষ কাটানো যায় না। ওই নক্ষত্রে মঙ্গল অবস্থান করলে জাতক বা জাতিকার মাঙ্গলিক দোষ মেনে চলতে হয়। মাঙ্গলিক দোষ থাকলে সেই জাতক বা জাতিকার অত্যন্ত সাহসী হয়। মাঙ্গলিক দোষ থাকলে বৈধব্য বা ডিভোর্স হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অনেক ক্ষেত্রে সপ্তমে রবি অবস্থান করলে দাম্পত্য জীবন সুখের হয় না। আবার সপ্তমে বুধ অবস্থান করলে জাতক বা জাতিকার পার্টনার নির্যাতিত হতে পারে। বিবাহের পূর্বে জটক বিচার করে বিবাহ উচিত, না হলে দাম্পত্য জীবন সুখের হয় না। মঙ্গলের সহিত রাহু, শনি ও কেতু সপ্তম ভাবের সহিত কোনোভাবে সম্পর্ক করলে বিবাহিত জীবন সুখের হয় না। পরের দিন আমি আরও জ্যোতিষ সম্বন্ধে আলোচনা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।